আসসালামু আলাইকুম। সুমন, কেমন আছেন আপনি? ভালো আছেন স্যার? ভালো আছি। আপনার চেহারা দেখে মনে পড়েছে আপনার ভিডিওর মধ্যে আপনার অনেক আকুতি ছিল, যেখানে আপনি বিভিন্নভাবে কথা বলেছিলেন আপনার এই ফ্যামিলিটাকে নিয়ে আপনার হারিয়ে যাওয়ার পরে। আচ্ছা, আপনার কাছে আসার আগে ওনার সাথে একটু পরিচিত। আপনার নাম? আমার নাম মাহমুদা। মাহমুদা কি হন আপনি সুমনের? ওয়াইফ। আপনি নাকি বলছিলেন ফার্স্ট ভিডিওতে বিয়ে শাদী করতে পারতেছেন, এরকম কোনো কিছু ছিল নাকি ফার্স্ট ভিডিওতে? নাকি হ্যাঁ? এটা আমার মনের মানুষ। ও পরের ভিডিওতে আপনি মানে কি ভিডিও করার পরে আপনি বিয়ে শাদী করছেন নাকি বিয়ে করার পরে? হ্যাঁ, বিয়ে করার পরে আসছিল। বিয়ে করার পরে আসছিলেন। কি জটিলতা ছিল বলেন তো মাহমুদাকে নিয়ে? এই মেনে নিতে যাচ্ছি না যে ওর ফ্যামিলি নাই, কই দিমু। পরে আমার শাশুড়ি বলছে যে লাগলে আমি নদীতে ভাসাই দিমু, ওর কাছে দিমু। মাশাআল্লাহ, আপনার শাশুড়ি তো তাহলে মাশাআল্লাহ খুবই ভালো। তারপর মাহমুদা বিয়ে করতে, মাহমুদা না কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 3 মাস। 3 মাস। কেমন হাজবেন্ড হিসেবে? ভালো। ভালো। এই যে আপনি তো জানেন যে ওর আত্মীয় স্বজন বা ছোটবেলা এক জায়গা থেকে হারায় গেছে, এটা জেনে শুনে আপনি ওকে বিয়ে করছিলেন? জি। এর কোনো সমস্যা হয় নাই? মাছটা খুব হ্যাঁ, না মাস্ক যদি ও না খুলতে চায় আমার কোনো আপত্তি নেই। আপনি কি মাস্ক খুলতে চান না? চেহারা দেখাতে চান না? ঠিক আছে, থাক, সমস্যা নেই। এখন কথা হলো যে আপনি তো জানছেন যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে। আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন ওই পরিবারের সঙ্গে? জি না স্যার, আমি তো যোগাযোগ করেন নাই? স্বপ্নের মতো আছি। স্বপ্নের মধ্যে আছেন। ঠিক আছে, দেখা যাক কি হয়। চলেন আপনাকে ভিতরে নিব। আপনার ওয়াইফ বাইরে থাকলে আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ। একা একা বসতে হবে 15-20 মিনিট। হ্যাঁ, জি স্যার। এই সময়টাতে আমি বাইরে কাজ করব, করে আমি ভিতরে আসবো। আপনার কোনো কিছু দরকার হলেও যে কলিং বেল আছে, হ্যাঁ, কলিং বেলে চাপ দিলেই হবে। 15-20 মিনিট। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, একা একা থাকতে কোনো সমস্যা নেই তো? না। 10-15 মিনিট, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম হইল যে আবুল হোসেন। আপনি কি হন সুমনের? দাদা। কিন্তু বলছো ওর দাদার নাম তো জয়নাল হাজারি। আর একটা নাম ডাক নাম ছিল আমার জয়নাল হাজারি। ডাক নাম ছিল জয়নাল হাজারি? জি। জয়নাল হাজারির মতো দেখতো তো আপনি কিছুটা। এখন তো স্যার কিছুই নাই শরীরের আপনি মধ্যে। আমাকে স্যার বলেন না, আমি আপনার নাতির বয়সী। আপনাকে আমি স্যার বলবো। আপনি যে মুক্তিযোদ্ধা না? জি, জি। বীর মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ জি, জি। মাশাআল্লাহ। যাই হোক, তো ডাক নাম জয়নাল হাজারি। জি এটা কি আপনি ভিডিওটা দেখছেন? আমাদের এই যে ভিডিওটা, যেই আমাদের সুমনকে নিয়ে যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম, জি জি। আপনি সন্ধান পাইলেন কিভাবে, খোঁজ পাইলেন কিভাবে? একটা অন্য এক লোকে আমার পরিবারে বললো হ্যাঁ যে তোমার নাকি নাতি হারানো গেছিল। কয় এই ব্যাপারে মুখের ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে হ্যাঁ। এটা দেখাইতেছে। আচ্ছা। তখন আমার পরিবার দেখে আমার বললো, হ্যাঁ, বলার পরে তখন আমি দেখলেন? দেখলাম। সব তথ্য মিলছে? জি সব তথ্য মিলছে? সুমন যেগুলো বলছে ভিডিওতে সব তথ্য মিলছে আপনার পরিবারের সঙ্গে? হ্যাঁ। হুবহু মিলছে? জি। তো আপনার ছেলে কই? আমার ছেলে তো ছেলের জায়গায় আছে নারায়ণগঞ্জ। ছেলে খবর পায় নাই যে এরকম তার সন্তান? না না, হ্যাঁ ছেলের খবর দেয় নাই, কারণ তারে যখন তার নানার বাড়ি থেকে নিয়ে আসি আমি, হ্যাঁ। তখন তো 5 বছরের মতো ছিল। আচ্ছা। 6 বছরের পর ছিল, তখনই ও কোনো রকম পাত্তা দেয় নাই। ছেলেই পাত্তা দেয় নাই? ছেলে পাত্তা দেয় না। মানে আপনার- তারা স্বামী স্ত্রীর মধ্যে গরমিল ছিল। আচ্ছা, তো ঠিক আছে, নিজের সন্তানকে পাত্তা দিবে না? নিজের সন্তান তো নিজের পরিবারই আছে। মানে এটা আমি বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা। আমার শরীরটা ভালো না। হ্যাঁ। মানে না, এটা আপনি শোনেন, আপনি এটা আমাদের দর্শকদের একটা আগ্রহ থাকতে পারে, এই কারণেই আমি জিজ্ঞাসা করতেছি আপনাকে। তো বাবা কি পরবর্তীতে সংসার করছে না? হ্যাঁ, সংসার করছে ওইখানে নারায়ণগঞ্জে আছে। তো ওনাকে জানানোর দরকার ছিল না এতদিন পর তোমার ছেলে বের হয়েছে। ওনার মা কি বেঁচে আছে? ছেলের মা বেঁচে আছে? মানে আমাদের সুমনের মা বেঁচে আছে কিনা আপনি জানেন? বলতে পারি না। খোঁজ খবর রাখেন নাই? না। আচ্ছা। তারপরে আমি যে নিয়ে আসলাম ওরে, নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করে দিলাম। হুম আমার প্রায় 60,000 টাকার মতো খরচ হয়েছে হুম এই মাদ্রাসায়। তারপরে আপনার এখন তো আল্লাহর হুকুম, হুম হারানি গেল, হুম পাই না যখন তো হারানি গেল। কিন্তু ওর নানিটা বিশেষ করে নানিটা তো আমার সম্বন্ধে জানে না, এই জন্য বলতে যে ও নিয়ে বিক্রি করে দিছে। ও আপনার নানি, ওর নানি অভিযোগ তুলছে আপনার বিরুদ্ধে? অভিযোগ তো বিক্রি করে দিয়েছে। তখন আমি কি করলাম, আমি সে তো বেশি কিছু করতে গেলে মাইছে আরো বেশি করে শুনবো। হুম হ্যাঁ, এটা তো আমার জন্য একটা কলঙ্ক জি। এই কথাটা। তখন আমি বলছি ঠিক আছে আমি বিক্রি করে দিলাম, আমার নাতি আমি বিক্রি করছি। মানে কথা শেষ করার জন্য আমার এটা? নাতি দিলে ওই তো তুমি আমার সঙ্গে দিয়ে দিছিল, তোমার এখানে ছিল তো, তোমার এখান থেকে আমার এনে দিয়ে দিলা কেন? আমার নাতি বিলা, আমার নাতির অধিকারে, এখন আমার নাতির অধিকারে আমি বিক্রি করে দিচ্ছি। তো এখন যদি আল্লাহ ফিরাইয়া দেয়, এখন যদি যায়, এখন দুনিয়ার লোকে বলবো তারে যে ঘটনা কি ঘটছিল? বলবো তুমি তো হাজারিরে বহুত কিছু
দোষারোপ করছো, আচ্ছা বহুত অপমান করছো লোক সমাজে, কিন্তু সে তো কিছু বলে নাই। হ্যাঁ, তারপরে এখন তোমার নাতি বলে বিক্রি করে লাইলে করতে খাইলো। এখন আপনার পরিবারে আছে কে কে, আপনার সঙ্গে আছে কে কে? আমার সঙ্গে আমার ছোট পরিবার আছে। আপনার দ্বিতীয় স্ত্রী আপনার সঙ্গে? দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী মারা গেছে। এখন এই আপনার দ্বিতীয় স্ত্রী কি নাতিকে নিতে আগ্রহী আছে? আগ্রহী না, যাক মাশাআল্লাহ। আগ্রহী। আর সবচেয়ে বড় কথা হলো আমি যখন আগ্রহী, তাহলে সব আমার আগ্রহী। এক্স্যাক্টলি সেটাই। বুঝলি? ছেলে মেয়ে কেউই তো আসলো না। এর বাবার ছবি আছে আপনার কাছে? নাই আমার কাছে। এখন এরও তো মনে করেন দেখে চেনাশোনার একটা ব্যাপার আছে, ছবি ছবি থাকলে ভালো হইতো যে বাপকে দেখে চেনে কি না। না, না, নাই, ছবি নাই। ছবি নাই। কত বছর আগে হারাইছে আপনার এই নাতি? নাতি হারাইছে যে অন্তত 15 বছর। 15 বছর। আবুল হোসেন হইল যে আমার আসল নাম, মুক্তিযুদ্ধে ভারতীয় আমার আবুল হোসেন নাম। আচ্ছা, তো মুক্তিযুদ্ধ আপনি করছেন কোন সেক্টরে? 2 নম্বর সেক্টর, 2 নম্বর। আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর হায়দার সাহেব। হায়দার সাহেব। ঠিক আছে, তো আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন আজকে? ডকুমেন্টস কি নিয়ে আসছেন? কোনো কিছু নিয়ে আসছেন? কেমন আপনি যা বলছেন তাই আনছি। ওই যে আইডেন্টি কার্ডটা আনতে বলছিলাম। ঠিক আছে, আমরা একটু পরে আপনাকে আপনার নাতির সামনে ডাকবো। এখন দরকার নেই, ডকুমেন্টস পরে লাগবে। নাতির সামনে ডেকে আমরা বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, চল। কিছু শোনা গেছে সুমন ভিতর থেকে? শোনা যায় না। সুমন, আপনার কি মনে আছে কত বছর আগে হারাইছেন আনুমানিক? না স্যার, মনে নাই না? এখন পরিবার তো ধরেন, আপনি কি আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন এর আগে? 2-1টা দেখছেন? আপন ঠিকানা অনেকগুলো দেখছি স্যার। অনেকগুলা। এরকম পরিবার কিন্তু অনেক সময় পাওয়া যায় যে আসলে কিছু নাই, খুঁজে বের করলো কিন্তু আসলেই নাই, যাওয়ার মতো কিছু নাই, পাওয়ার মতো কিছু নাই, শুধু পরিচয়টুকুই পাওয়া গেছে। তো আপনি তো অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে মেয়ে এখানে অনেক প্রত্যাশা করে আসে যে বাবা বোধহয় এরকম হবে, মা বোধহয় এরকম হবে। আপনার আসলে কি দরকার ছিল? মানে শুধু প্রয়োজনটা কি? মানে ধরেন কিছুই পাইলেন না, যদি এরকমও হয়। আদর যত্ন নেই, আদর যত্ন, আদর যত্ন করার ডাক মতো দিবে, হ্যাঁ ডাক দিবে, সবাই কাছে রাখবে, এরকম। এটার জন্য কেউ দূরে ঠেলে দেবে না। মানুষ যেভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, অন্য মানুষ এরকম যাতে কেউ ঠেলে না দেয়, এতটুকু। সবচেয়ে বড় কষ্ট অবহেলা। যে অবহেলা করে তার সাথে থেকে কি করবো? দেখেন, আপনি একটা নিয়ত করে আসছেন। আমাদের হাতে যদি সুযোগ থাকতো জি স্যার। যে ছেলেমেয়েরা এখানে আসে, যেরকম মনের মধ্যে প্রত্যাশা করে আসে, এবং সেখানে সেরকম একটা পরিবার তাদের কাছে নিয়ে এসে দেওয়ার, আমরা সেটা করতে পিছপা হতাম না। কিন্তু সেখানে আমাদের কোনো হাত নাই, জি স্যার। তাই না? আল্লাহ যেভাবে আপনার কপালে রেখেছেন, যেভাবে আপনার পরিবার গঠন হয়ে আছে, যে অবস্থাতে আছে, আমাদের কাজ শুধু ওই পরিবারের ঠিকানাটুকু আপনার সামনে উপস্থাপন করা, জি স্যার। আপনাদের সামনে উপস্থাপন করা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ওনার জন্য যিনি এসছেন তাকে নিয়ে আসবো। হ্যাঁ, পাঠাই দাও। হ্যাঁ, আসুন, আসসালামু আলাইকুম। যান। আমার দাদা কই ছিল তুমি এতদিন? যান, ওনার কাছে গিয়ে বসেন। গার্জিয়ান থাকলে গার্জিয়ান শাসন করবে, উপদেশ দিবে, অনেক কিছু করবে। সেই জন্য আমি পলে জঙ্গল লাগবো গার্জিয়ান থেকে। তোমার নানি আমার লোকের ক্ষমতা পারে না বিল্লা, নাইলে আমার জেলে দিলে আমি নিয়ে আমার নাতি বিক্রি করে গেছি। কথা বলছো তো? মাদ্রাসা বলছে তোমার দাদাও পারা গেছে। হ্যাঁ, দোকানে এতদিন যাবে দেখা হয় না, বলা তো যায় না, মানুষ তো কইতেই পারে। তো মানুষও কইছে মারা গেছে, আল্লাহ বাঁচায় রাখছে। কথা হইলো একটু। আর কে আসছে? তোমার বড় দাদি তো মারা গেছে। আয়সা। হ্যাঁ, ওখানে তোমার উপর বাড়ি করে দিছি নারায়ণগঞ্জ। তোমার উপরে ফুপু কোন দেশে জানি থাকতো? বিদেশ, সৌদি, লেবাননে যেমন শুনছিলাম। লেবানন থেকে সৌদি গেছিল গা আইয়া। হ্যাঁ, তারপরে এখানে মদনগুঞ্জ বাড়ি করছে, টাকা লইছিল আর কি। তা আমি তোমার দাদি যাইয়া সরকারি লোন লইয়া 3 লাখ টাকা দিয়া এই বিল্ডিং করে দিছি, 3 সিট বিল্ডিং। ওই বিল্ডিংয়ে তোমার কাকা আছে, ছোট কাকা। মোবারক কাকা। হ্যাঁ, আমার কথা বলেনি তারা। বললে কি লাভ হইব?
বললে কেউ লাভ হইব? আমার আম্মু কই? বলতে পারি না আমি। আর ওই যে বললাম না তোমার আমি, যে তোমার নানি ক্ষমতা কুলায় নাই যে আমারে অ্যারেস্ট করাইয়া দেয় বা আমার জেলে দেয়। আমি কি ওইসব জায়গায় যাই? তোমার নানির দেশে যায়। আবার তোমার বড় দাদি মারা গেল, তো তার বাপের বাড়ি, তার বোনের বাড়ি তো ওই গ্রামেই, তোমার নানির গ্রামে, কোন জায়গায়? থোল্লা বাকরনগর। ফুল্লা? বাকরনগর, কোন থানা এটা? মুরাদনগর থানা। আমি বলছিলাম না যে আমার নানি বাড়ি ছিল হোমনা মুরাদনগর, আমি শুনছিলাম। হুম। আচ্ছা, তাহলে সেখানে আমি যাই না, আমার তো মান সম্মান আছে। তো এখন তো আমার পাইছেন, এখন তো আপনার কোনো ভয় নাই বা আপনার কোনো টেনশন নাই দাদা। আমার তো ভয় কোনো সময় ছিল না। আপনি একজন আরে বীর আমার মুক্তিযোদ্ধা, আমি আমি গর্ব করে বলতাম, আমি বলছি না যে আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল? তুমি না আমার সাইকেলে করে নিয়ে দিয়ে একটা মাদ্রাসায় ছোটবেলা। ওহ, আমার দাদা বলতো গাড়ি ঘোড়ায় চড়ে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আল্লাহু আকবার, আল্লাহ। দাদা কত বছর হয়েছে আমি হারাইছি? হয়তো 15 বছর। 15 বছর। আমি তো নন্দীপাড়া থেকে এর আগে এসেছিলাম না? তুমি নিজেই জানো ভালো কি করছো না করছো, কি করছো। আর আমি জানি আমি কি করছি না করছি। তোমার সাইকেলটা আছে নি এখন? সাইকেল ওইটা বিক্রি করে আবার আরেকটা আছে অনেক। আব্বু কি করে? তোমার আব্বু ওই আগের কাজেই। হন তো অধপতন, হন তো বাত নাই। আমি জানতাম আমার আব্বু রাজনীতি করে, শুনছিলাম। রাজনীতি করে তো এরকম রাজনীতি করতে বিএনপি করতো অনেক, বিএনপির কোনো কোনো কিছু নাই। অন আছে অসুবিধার মাঝে নেই। কিছুদিন পর পর নন্দীপাড়া আসে, আইসা কি করবে। এখনো মানুষের মতো মানুষই যায়। বংশের বাতি জ্বালাবার জন্য চেষ্টা করবো। আমার তো শেষ, আমার তো বয়স শেষ, কোন সময় জায়গা বলা যায় না। তো তুমি কেন আমার দাদির কাছে রেখে দিতা? আমার মারতো, আমার কারেন্টের তার দাম মারছে তো। আরে তুমি এটা আমার নিয়ে নিয়ে মাদ্রাসায় দিছো, আদর করছো, গোসল করাইছো। আমার দাদি এইসব কিছু করে না, আরো মারছে আমারে 20 টাকার জন্য। মারে 20 টাকা লাগে আজকে আমার জীবনে এমন 20 টাকা। তো এটা আমি বলবো আমার আপন জনের কাছে, এলাকায় বলে যাবো 20 টাকার জন্য এরকম মার দেবে সে। আমার কথা। এমন মার দিছে যে রাত্রে আমার ছাদের থেকে নেমে আসা লাগছে। আমার কথা হইলো কি, আমার একজনে মারে, একজনে খারাপ কয়, এটা এর মধ্যে কি আর গার্জিয়ান নাই আমার এদের কাছে? তোমরা ছিলা কাছে, তোমরা যে কই কই যাইতা, আমার কই যাইতা। আব্বু নাই, আব্বু আরেক জায়গায় বিয়ে করছে, ওই জায়গায় থাকতো, আমার আব্বুর কাছে নিয়ে গেছো। তোমার লগে তুমি আমার আদর করে, তোমার কাছে গেলে আমি সব কষ্ট ভুলে যেতাম। না না, তোমার যখন দাদি জন্ম আছে তুমি ছিল না বাসায়, এই কারণে আমি রাগ হয়ে চলে আইছি। এইরকম করতে নাই কোনো সময়। আমার দাদা নাই, আমার দাদি মারছে নাকি, আমার শুদ্ধ গোষ্ঠী মারছে, মারলে মারছে। আমার দাদা আইলে বিচার করে কিনা, দাদারে কয়াম, দাদা এই সব কিছু করবো। ইয়া রাসূলুল্লাহ। মাদ্রাসালায় কি করলো এটা? তোমার দাদা মারা গেছে, আমি ফোন দিছিলাম। হ্যাঁ, এটা এটা তো অন্যায় করে নাই সে, বহুদিন যাবো দেখা হয় নাই। এই যে তোমার নিয়ে এলাম আমি, আর গেলাম মাদ্রাসায়, সেও দেখলাম। নারায়ণগঞ্জ কার বাড়ি ছিল? নারায়ণগঞ্জ আমার নিয়ে ঈদের ঈদের ঈদ যে করাইছিল, হ্যাঁ, এখানে কার বাড়ি ছিল? হেন তোমার আব্বা থাকে। নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ তোমার জেঠায়, যেটার নাম বাবুল না? বাবুল, মীর হোসেন বাবুল। বাবুল। ঈদ করছিলাম না ওই জায়গায়। হ্যাঁ আবার কাকা গো বাড়িতে গেছিলাম না, কাকা জানে বিয়ে করছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ ওর কোন সৎ ভাই আছে যার নাম আমিন? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, বাবার নাম দেলোয়ার, বেরোয়ার। আর মায়ের নাম সহিনা, শাহিনা। 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 শাহিনা ওর আপন মার নাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাই বলতেছি আমি। হুম, নন্দীপাড়া, নানাবাড়ি, হোমনা মুরাদনগর বলছে। নন্দীপাড়া কি হইলো? যেখানে নন্দীপাড়া দাদা হলো ছিল, ঢাকা। যেখানে আমি এটা আগে আপনি আপনার বাড়ি? না না, বাড়ি নাই, এখানে তাহলে? থাকি যে ভাড়া করে। ঢাকা নন্দীপাড়াতে আপনি থাকতেন ভাড়া? জি। আচ্ছা, এখানে অনেকগুলো নাম আসছে। আমার দাদা 2 বিয়ে করেছে, একজনের নাম লাইলি, একজনের নাম আয়েশা, ঠিক আছে? আয়েশা মারা গেছে, বড় দাদি মারা গেছে। চাচাদের নাম বাবুল হোসেন এবং মোবারক হোসেন। হ্যাঁ বড় চাচার বাড়ি নারায়ণগঞ্জে, মামাদের নাম হচ্ছে রমজান স্বপন, ওর মামাদের নাম, ঠিক আছে? আচ্ছা, আর আমাকে সাভাল লালটেক ভাগে জান্নাত মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছে।
নানির বাড়ির সাথে তুমি যে আমার আনতে গেছিলে ছোটবেলা, বলছিলে না টিভি আছে আমাকে বাড়িতে? টিপি আছিল, বিড়ি আছিল। আমি তো বলছি টিভি ছিল, ডিভিডি ছিল, সব ওয়ালটন কোম্পানির ছিল। ওয়ালটন কোম্পানি में তোমার কাকা চাকরি করতো না? ওয়ালটনের শোরুম, আমি বলছিলাম যে আমার চাচা ওয়ালটনের শোরুমে চাকরি করে, এরকম কিছু একটা বলছিলাম আগের ভিডিওতে। মুবারক। সে না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল। হুম। ফুফু এখন বর্তমানে কই থাকে? তোমার ফুফু থাকে, তোমার ফুফুর আবার বিয়ে হয়েছে পরে ইয়াতে মুন্সিগঞ্জ। ফুফুর নাম কি? ফুফুর নাম হইলো, ডাক নাম হইলো পাখি। নোট করেন না ভাই, অবচেতন মনে করতেছেন তো, ঠিক আছে সমস্যা নেই। পাখি আর এমনি হইলো মর্জিনা। আমার নিয়ে ফুফু আর কে জানি ইয়াতে ঘুরতে নিয়ে গেছিল জাদুঘরে ছোটবেলা, বলছিল আপনার কোন সময়? হুম। ফুফু কোনদিন বলছিল যে সুমনরে নিয়ে আমরা জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। কোন জাদুঘর এটা? বঙ্গবন্ধু, না না, বঙ্গবন্ধু জাদুঘর যেন ও আচ্ছা। আগারগা। হুম। সুমন, আমরা তাহলে বাকি বিষয়গুলো নিয়ে আর কথা না বলি। আপনি যেহেতু ওনাকে চিনতে পারছেন, আপনি পাইছেন আপনার পরিবার, আর পরিবারটা কি অবস্থায় আছে না আছে আপনি দাদার সঙ্গে গিয়ে ধীরে ধীরে সেগুলো রিভিল করার চেষ্টা করেন। এটা আরেকটা মহাযুদ্ধ। তবে এটা ঠিক যে আপনি আপনার পরিচয় আছে, আপনি এখন এটা স্পষ্ট করে মানুষজনকে বলতে জি, পারবেন। হ্যাঁ, আমি তো বলছি আমি রোহিঙ্গা না। আমি রোহিঙ্গা না তো স্যার, আমারও তো পিতৃ পরিচয় আছে, তাই না? না বাই দ্য ওয়ে, আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রোহিঙ্গা শ্রেণীর যারা আছেন তাদেরকেও রেসপেক্ট জানাচ্ছি, যদিও ও একটা খুব মানে মুখ ফসকে বলে ফেলেছে। এখন আমাদের কালচারের মধ্যে অনেকেই এই 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 ওয়ার্ডটাকে অনেক সময় নেগেটিভভাবে ব্যবহার করেন, কিন্তু পুরো একটা নেশন, পুরো একটা জাতিকে, নেশন তো বলবো কিনা, যারা পুরো একটা কমিউনিটিকে আমরা এই রোহিঙ্গা শব্দ দিয়ে চিনি, যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আশ্রয়ে আছেন। তো যাই হোক, তাদেরকে আমি রেসপেক্ট করতে চাই না, যেহেতু এটা একটা দেশের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। সেই জায়গা থেকে অনেকেই শব্দগুলো ব্যবহার করেন, বাট আমার মনে হয় যে না করাটাই উচিত। কারণ উদ্বাস্তু জীবন কে চায় বলেন? উদ্বাস্তু জীবন তো কেউ চায় না, তারা পরিস্থিতির শিকার, এই হচ্ছে বিষয়। তো নাতিরে নিয়ে এখন কি করবেন? আপনি যেভাবে বলেন এইভাবেই করবো। পরিচয়টাই রাখতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কেউ কিন্তু আসে নাই আপনার জন্য। এই উনি আমাদেরকে ফোন দিয়েছে অফিসে, আমরা খুঁজেও বের করতে পারিনি। উনি কাকে জানে, ওনাকে ভিডিও দেখাইছে, দেখার পর সবকিছু মিলার পরে উনি নিজে আমাদের অফিসে ফোন দিয়েছে, তারপরে আমরা যোগাযোগ করছি। আর কেউ আসে নাই? না, ওনার সঙ্গে আর কেউ আসে নাই। এখন বাকি বিষয়গুলো আপনারা নিজেরা পরিবারে গিয়ে আস্তে ধীরে কথাবার্তা বলে তারপরে মিলাই নিয়েন, ঠিক আছে? ওনাকে পরিবারে নিলে কোনো সমস্যা নেই? জি, ওনাকে পরিবারে নিলে কোনো সমস্যা নাই তো? না না না, সমস্যা নাই। আমি আমার মার কাছে দাদা, যাইবা। ছোটবেলা তো কইছি, কিন্তু তোমরা জানি না। তোমার কাছে কই না, হয়তো দাদির কাছে কইছি, দাদি মারছে যদি আমি বলছি আমি আমার মার কাছে যাম, তোমার কাছে তো বলিনি। এখন কথা হইলো, যদি তোমার মার কাছে তুমি থাকতে যাও, না থাকতে যাবো কেন? হ্যাঁ, যেহেতু কারণ হ্যাঁ অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে সংসারে। হ্যাঁ, না, কিন্তু দেখা করুক, দেখা করার মানে আপনার জায়গা থেকে সমস্ত সুযোগ সুবিধাই আপনি দিবেন, এই হচ্ছে বিষয়। দেখা করার জন্য আমার কোনো আপত্তি নাই, রাইট? হ্যাঁ, কোনো বাক স্বাধীনতার মধ্যে আমি হাত দিতে কারো রাজি না। হ্যাঁ, আমি তোমার ফোর্স করব না, তুমি আমার নাতি, আমি তোমার ছোটবেলায় নিয়ে আসছি, আজকে যদি থাকতা তুমি আমার মাধ্যমে থাকতা, আপনার পরিচয় বড় হইতো। অনেক কিছু সব কিছু করতাম। হ্যাঁ, আজকে বিয়ে টিয়া করাইতাম, সব কিছু করতাম। না, বিয়ের সাথে ভালোই করছে, ভালো একটা জায়গাতে বিয়ে করছে। বিয়ে আপনার তো নাতবউ আসছে, দেখা করাই দেবো এখন। আচ্ছা, 3 মাস হলো বিয়ে হয়েছে, তারা আবার এত পরিচয় নাই, কোনো কিছু নাই, যাই নাই বিয়ে দিছে। কয়জনে করে? এর শাশুড়ি তো খুব ভালো, শাশুড়ি বলছে যে আমার মাইয়ারে নাকি আমি বানে ভাষাই দিলাম, তারপর আমি আর লগেই দিব। তো বুঝেন, আমার শ্বশুর অনেক মারছে আমার শাশুড়ি। এটা বলার জন্য চিন্তা করার অবস্থা না। শ্বশুর আবার চিন্তা করছে তার মেয়ের কথা। যাই হোক, এগুলো আপনি আবার ইতে ধরেন না। হ্যাঁ, না স্যার, এখন কথা বলে না, আমার শ্বশুরে আমার লাগে জান জীবনে। এরা কোন বাড়ি করবো কার? তোমার শ্বশুর? শ্বশুর বাড়ি এই যে বিষ্ণুন্দি ফেরিঘাটের ওই পারে। বিষ্ণন্দী। আচ্ছা, আমার কথা হলো যেখানেই হোক না কেন, মিলে থাকুক, মিলে ঝিলে থাকুক, সংসার করুক সুন্দর করে। হ্যাঁ, তবে চিন্তা করো, তোমার বংশ পরিচয় ছিল না, তারা যে তোমার কাছে বিয়া দিছে, এটাই তো বড় কথা, এটাই তো বড় কথা, বিশাল কথা। এই জিনিসটা মনে করে সবসময় তাদের সঙ্গে ব্যবহার করতে, হ্যাঁ এটাই ব্যবহার করতে। তো চলেন দেখা করাই দিই আপনার নাত বউর লাগে। আপনি মানতেছেন? বাই দ্য ওয়ে, আপনি মানতেছেন এটা আমরা পরিবার স্টেটমেন্ট? হ্যাঁ, আমার দাদা
আমার দাদা আমার গোসল করাইছে না, সাইকেল দিয়ে করে। আমার দাদার ছিলাম না, মুসলমান আমার দাদা ছোটবেলা থেকে এটা লাগাইতে হয়। মুসলমান আমি ছোটবেলা থেকে আমি কোলে উঠে এটা ধরতাম, দাদা এটা কি মুসলমানি করাইছে কেডায়? তুমি আমি করাইছি না, আজ আমি করাইছি। ও, তুমি তো তাল গাছের থেকে নাম্বার নিছিলা না ডাব গাছের থেকে? ও আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, দাদা নাতির অপূর্ব সুন্দর একটা এপিসোড আজকের এই খোলেন ভাই, চলে আসেন। আসেন। পরিচয় করে দেন। আমার ওয়াইফ। তোমার ওয়াইফ তুমি ভালো করে, আমার তো আর ওয়াইফ না। যাক আল্লাহ থাক, যেরকম আসছো মরণ পর্যন্ত এখানে থাকতে হবে। হ্যাঁ, কতটুকু কত কথা কইব, আর কথা আমাকে কাম ছিল না। আল্লাহ। বসেন, আপনারা বসেন, পাশাপাশি বসেন সবাই মিলে, মিষ্টি মুখ করো সবাইকে।